নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কাতলা মাছের পিস নিয়েছি। তো কাতলা মাছের পিসটা আমি মাঝখানের পিসটা নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের পেটিটা দিয়েও করতে পারো। তো কাতলা মাছের মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু কাতলা মাছ থেকে একটা কিন্তু আষ্টে গন্ধ আসে, যার জন্য আমি একটু লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার আমি এই মাছটা মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার আমি কিছুক্ষণ রেখে দেবো এই কাতলা মাছটা। রেখে দেওয়ার পরে এখানে দেখো আমি কিছু কুমড়োর পাতা নিয়েছি। কুমড়োর পাতাটা আমি ছাড়িয়ে নেব। তো আজ আমি এই কুমড়োর পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো কুমড়োর পাতাটা দেখো এইভাবে আমি ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু কুমড়োর পাতার আঁশটা কিন্তু ছাড়িয়ে নিতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। নাহলে কিন্তু সুতো একটা মুখে আসে, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এইভাবে কিন্তু আমি পাতাটা ছাড়িয়ে নেব। পাতাটা এখানে দেখো আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে এই পাতাটা ভালো করে আমি পাতাটাকে ধুয়ে নেব। তারপরে দেখো আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আমি এই পাতুরির জন্য একটা মশলা বানাবো। তো এই মিক্সিং জারের মধ্যে আমি 1.5 চামচ আমি কালো সর্ষে দিলাম, 1.5 চামচ আমি একটু হলুদ সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ আমি পোস্ত দিয়ে দিলাম। এই সর্ষে আর পোস্তটা আমি শুকনো খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। তো এখানে দেখো শুকনো আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে এই সর্ষে আর পোস্তর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। একটু আমি নুন দিয়ে দেব, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে সর্ষে আর পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে। সর্ষে আর পোস্তর পেস্টটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওই সর্ষের তেলের মধ্যে আমি যে মাছটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, ওই মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এই পাতুরি কাঁচাও করতে পারো, তবে আমি এখানে হালকা করে একটু মাছটা ভেজে নেব। একদম কিন্তু লাল লাল ভাজবো না, হালকা করে একটু আমি ভেজে নেব। তো এখানে দেখো আমি মাছটা হালকা করে দুটো ভেজে নেব উল্টে পাল্টে। তবে একদমই কিন্তু লাল লাল করে ভাজবো না। এখানে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিন্তু একদম হালকা করেই মাছটা ভাজছি। তোমরা চাইলে কিন্তু মাছটা কাঁচাও করতে পারো। আমি কিন্তু একটু ভেজেই রান্না করব আজকের মাছটা। তো এখানে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মাছটা আমি তুলে নিলাম। আর এখানে দেখো তোমরা দেখে বুঝতে পারছো মাছটা কিন্তু একদমই হালকা ভেজেছি। তো এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেল। এবারে মাছটা আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি। ওই বাটির মধ্যে আমি যে সর্ষেটা পিষে রেখেছিলাম ওই সর্ষে পেষাটা আমি দিয়ে দিলাম। এবার এই সর্ষে পেষার মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু আমি চিনি দিয়ে দিলাম, আর আমি যে মিক্সিটার মধ্যে পিষেছিলাম ওই মিক্সিটা ধুয়ে হালকা করে একটু জল দিয়ে দিলাম, একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব এই সর্ষের সঙ্গে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তবে আমি কিন্তু এখানে নুন দিলাম না, যেহেতু আমি সর্ষেটা পেষার সময় নুন দিয়েছিলাম, মাছটাও ভাজার সময় নুন দিয়েছিলাম, যার জন্য আমি নুনটা দিলাম না। এবারে দেখো আমি মশলাটা খুব ভালো করে সর্ষে মিশানো হয়ে যাওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছগুলো আমি সর্ষের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সর্ষেটা দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো মিশিয়ে আমি 10 মিনিট এইভাবে রেখে দেবো। তো এখানে দেখো মাছের সঙ্গে সর্ষেটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। লাগানো হয়ে যাওয়ার পরে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পরে দেখো আমি ফিরত এসেছি। এবার এখানে আমি এই কুমড়োর পাতা নিয়েছি। এবার এই কুমড়োর পাতার উল্টো সাইডটা আমি নিয়েছি। এবার এই উল্টো সাইডে আমি একটা পিস মাছ দিয়ে দেব, একটু আমি সর্ষের গ্রেভিটা দিয়ে দেব।
আর একটা আমি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব। আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এবারে পাতাটাকে আমি মুড়ে নেব। এইভাবে সাইড থেকে প্রথমে দুটো সাইড থেকে এইভাবে মুড়বো, মুড়ে দুটো মাথার দিক দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। আমি কিন্তু এখানে সুতো দিয়ে বাঁধবো না, কিচ্ছু করব না, এইভাবে আমি উল্টে রেখে দেব। তো এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে আমি মাছগুলো দিয়ে এইভাবে পাতুরিটা আমি রেডি করে নেব। তো এখানে দেখো আমি আরও একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পাতার উল্টো দিকে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটা দিয়ে একটু গ্রেভি দিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এই পাতাটা আমি মুড়ে নেব। এইভাবে করলে কিন্তু মশলাটা একদমই বাইরে বেরিয়ে আসে না, সুতো দিয়ে বাঁধার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তো এইভাবে একে একে আমি পুরো পাতুরিটা রেডি করে নেব। নেওয়ার পরে দেখো আমি যে তাওয়ার মধ্যে মাছটা ভেজেছিলাম, ওই তাওয়ার মধ্যে যে তেলটা ছিল মাছ ভাজার তেলটা, ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এবারে পাতুরিগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এই পাতুরিটা গরম জলে দিয়ে স্টিমও করে নিতে পারো। তো আমি এখানে একটু আজকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এবার আর একটা দিক আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি 5 মিনিটের মতন ভেজে নেব। এইভাবে দুটো দিক উল্টে পাল্টে আমি 5 মিনিটের মতন একটু ভেজে নেব। তো এখানে দেখো আমার কিন্তু পাতুরিটা রেডি হয়ে গেছে ভাজা। এবারে পাতুরিটাকে আমি উঠিয়ে নেব। এই যে বাকি যে পাতুরিগুলো ছিল আমি একইভাবে বাকি পাতুরিগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেব। তো বাকি পাতুরিগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আমার কুমড়ো পাতায় কাতলা মাছের পাতুরি। আর দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। তো আগে যদি তোমরা এইভাবে কুমড়ো পাতায় পাতুরি না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।